নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা দেখুন, এই যে যুদ্ধ, এআই, তেলের দাম, ফরেন ইনভেস্টাররা পালিয়ে যাচ্ছে, তা হলেও কেন আমরা ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী? কারণ আজকে চারিদিকে শুধু নেতিবাচক খবর। ইরান আমেরিকার উত্তেজনা, মিডল ইস্ট ক্রাইসিস, তেলের দাম বাড়া, সোনার রেকর্ড দাম, এআই এর কারণে চাকরির কাঠামো বদলে যাচ্ছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফরেন ইনভেস্টররা বাজার থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই জন্য অনেক বিনিয়োগকারী চিন্তিত এবং তারা অনেকেই এসআইপি বন্ধ করে দিচ্ছেন। আর অনেকে যারা ওয়ান টাইম করেছে লস দেখে হতাশ হয়ে কেউ সুগার বাড়িয়ে ফেলছে, কেউ চিন্তা করছে, অথবা কেউ লসে বিক্রি করে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ না না আপনারা বলুন। কিন্তু আজ আমি আপনাদেরকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মনে করে দেবো। সেটা জানতে হলে, বুঝতে হলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইতিহাস কি বলে। 2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ফরেন ইনভেস্টররা কিন্তু ভারত থেকে বেরিয়ে গিয়েছিল। 2008-এ যারা মার্কেটে দীর্ঘদিন আছে তারা জানেন, আপনারাও খবর নিন। কোভিডটা তো আপনাদের টাটকা টাটকা মনে আছে। 2020 সালে আজকে যারা মার্কেট যেটা পড়তে দেয় তার হাফ হয়ে গিয়েছিল মার্কেট, প্রায় 40% কারেকশন হয়ে গেছিল। আর এখন কত পার্সেন্ট হয়েছে? 86 থেকে 72, 72 থেকে 86, আবার 73। অনেকটা টাইম দিয়েছে, কিন্তু অত ক্র্যাশ হয়নি। আর 2022-এও কিন্তু রাশিয়া ইউক্রেনের ক্রাইসিসের সময় ফরেন ইনভেস্টররা পালিয়ে গিয়েছিল, ইতিহাস তাই বলছে। কিন্তু প্রতিবারই তারা ফিরে এসেছে। কেন তারা ফিরে এসেছে? কারণ তারা হচ্ছে সুখের পায়রা, যেখানে প্রফিট দেখবে সেখানে যাবে। আবার তারা ফেরত আসবে, দেখবেন, আজকে লিখে নেবেন। কারণ তারা বুঝেছে ভারতের গ্রোথ স্টোরি থেমে যায়নি, বরং যুদ্ধ থামলো, বাজার উঠলো। এখন প্রশ্ন, আগামী 10 থেকে 20 বছর আপনার সম্পদ কোথায় যেতে পারে জানেন? হ্যাঁ, সো গত কয়েক মাসে এটাই তো আমরা দেখলাম। আমেরিকা ইরানের যুদ্ধ, মিডল ইস্ট ক্রাইসিস, তেলের দাম বৃদ্ধি, গোল্ডের নতুন দাম, মানে যে হারে গোল্ডের দাম বেড়েছে, ফরেন ইনভেস্টররা পালিয়ে যাচ্ছে, এআইতে অনেক লোকের চাকরি খেলে যাচ্ছে। কিন্তু আজ পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আমেরিকা ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে তেলের দাম কমছে এবং বিশ্ব বাজারে স্বস্তি ফিরে এসছে। এশিয়ার বিভিন্ন শেয়ার বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। যারা এই সময়ে ধৈর্য ধরে এসআইপি চালিয়ে গেছেন, মিউচুয়াল ফান্ড ধরে রেখেছেন, মার্কেট ক্র্যাশে ভয় পাননি, আগামী 10-20 বছরে তাদের কি হতে পারে? কারণ ইতিহাস আমাদের একটা স্পষ্ট শিক্ষা দেয়। 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কোভিড এবং 2022-এর জিওপলিটিক্যাল ক্রাইসিস, প্রতিবারই বাজারে আতঙ্ক ছিল। প্রতিবারই অনেক মানুষ ভয়ে এসআইপি বন্ধ করে দিয়েছেন। আর প্রতিবারই যারা ওয়ান টাইম করেছে লস বুক করে পালিয়ে গেছে, মার্কেটটা বলেছে খারাপ খারাপ খারাপ। কিন্তু যারা প্রতিবারই ধৈর্য ধরেছে, বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত জয়ী হয়েছে। মিলিয়ে নিন, রেকর্ড দেখে নিন। আর যারা করেছে তাদের কাছে তো আমি অনেক ভিডিও দিয়েছি। আর আজকে যারা মার্কেটে আছেন, যারা এসআইপি করেছিলেন 1 বছর 2 বছরের মধ্যে, তাদের পজিটিভ আছে না নেই আপনারা উত্তর দিন। আপনারা নিজেরা উত্তর দিন। যদি ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্ট করেছেন, তাদের এসআইপি পজিটিভ ভ্যালু আছে কি না, যারা দেখছেন বা যাদের আছে তারা প্লিজ কমেন্ট করবেন। তারা কি হারে আগামী 20 বছরে পয়সা বানাবে কেউ কল্পনা করতে পারে না। কারণ এটা দীর্ঘদিন ধরে মার্কেটটা একটা জায়গায় ফ্ল্যাট ঘুরেছে এবং প্রচুর মানুষ এই সময় এসআইপি কন্টিনিউ করে সেম জায়গায় ইউনিট কিনে গেছে। আমি কি বলেছি? মিউচুয়াল ফান্ড একটা ওয়ান টাইপ অফ বিজনেস, ইনভেস্টমেন্ট। মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। আর এই মার্কেটে যে মোর ইউনিট, কারণ একটা জায়গায় আপনি অনেক দিন ধরে মোর ইউনিট পেয়েছেন, তাহলে আপনার মোর গেন হবে হবে হবে, এটা মিলিয়ে নেবেন। কারণ বাজার সাময়িকভাবে মূল্যকে, ভয়কে মূল্য দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী মূল্য দেয় উন্নয়নকে, মানে গ্রোথকে। সো একটা যদি এসআইপি আপনারা ক্যালকুলেটার করুন না, 12% রিটার্ন দেয় অ্যাভারেজ। কারণ এই যে রিস্ক, অ্যাভারেজ গ্যারান্টি নয় প্রত্যেক বছর, এটাই রিস্ক, আপনারা জানেন। বাট এই রিস্কটা জানলে বুঝলে আপনার কোনো রিস্ক নেই। জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনি দেখুন, যদি 12% রিটার্ন দেয়, 10,000, যা যেমন ক্ষমতা, এসআইপি ক্যালকুলেটার খুলুন, বসান, দেখুন 20 বছরে কয়েক কোটি টাকা মানে সম্পদ আপনার তৈরি হয়ে যেতে পারে যদি 12 থেকে 15% রিটার্ন দেয়। আপনারা বসুন না, দীর্ঘ সময় না শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলেই সম্পদ তৈরি হবে। আর অবসর জীবন, সন্তানের শিক্ষা, পরিবারের আর্থিক স্বাধীনতার ভিত্তি তৈরি হয়। অবশ্যই ভবিষ্যতে রিটার্ন কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু কম্পাউন্ডের ইতিহাস একই কথা বলছে। সময়, ধৈর্য এবং শৃঙ্খলা একমাত্র সম্পদ তৈরি করে।
পেশেন্স না থাকলে হবে না। আজকেই করেছেন কালকেই প্রফিট দরকার। মিউচুয়াল ফান্ড নয়, মিউচুয়াল ফান্ড আমি বলি না 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ করলে তবে ফল ভোগ করবে। যারা যত টেনিওর দেবেন তারা তত পাওয়ার অফ কম্পাউন্ডিং দেবে। হ্যাঁ না না দেখতে চান তাহলে দেখুন কিভাবে সম্পদ তৈরি হচ্ছে। যদি 10,000 টাকা আপনারা এসআইপি করে দেখেছি, যার যেমন ক্ষমতা, 5,000, 1,000, 2,000, যার যেমন ক্ষমতা বসে, আমি অ্যাভারেজ বলছি 10,000 থেকে 15,000, যা 25,000, যে যেমন করবেন, যার যেমন ইনকাম। ধরুন কেউ 25,000 এসআইপি করছেন, যার যেমন ইনকাম সেরকম করবেন। কারণ অনেকে এখন চাকরিতে জয়েন করছেন, ভালো টাকা মাইনে পান। যদি একসঙ্গে বাড়িতে বাবা মার সাথে থাকেন, যদি 25,000 টাকা জমাতে পারেন, আপনার ধরুন 30 বছর বয়স, তাহলে 30 বছর আপনার টাকাটা খাটবে। আর আমি কি বলছি 12%, কম করে আপনারা 12, 13, 14, 15 যেরকম বসাবেন, ভালো পরামর্শ নিন, আপনাকে দেবে 30 বছর। কত টাকা হয় জানেন এই জমাতে পারেন? আচ্ছা আপনাদের ভয় লাগছে? 8 কোটি টাকা, 8 কোটি টাকা, আর দিয়েছেন 90 লাখ 30 বছরে। কল্পনা করতে পারছেন পাওয়ার অফ কম্পাউন্ডিং? এটাই যদি আপনি 10 বছর করেন দেখুন কত কমে যাবে। 10 বছর করেছেন তাহলে অনলি 57 লাখ হবে। 15 বছর করেছেন তাহলে দেখুন কত হবে, 1,24,00,000। 20 বছর করেছেন দেখুন কত তাড়াতাড়ি বাড়বে। 15 বছরে 1,24,00,000, 20 বছরে দেখুন 2,47,00,000। পাওয়ার অফ কম্পাউন্ডিং কত ফাস্ট হচ্ছে। এটাই যদি 25 বছর করেন, এখনও যারা করেননি প্লিজ প্লিজ করুন। যার যেমন 4 কোটি, 4.5 কোটি মতো, যদি 12% হয়। কারণ এগুলো গ্যারান্টি নয় বলেই আপনাদের ভয়, বাট লং টার্মে হিস্ট্রি বলছে এইভাবে রিটার্ন দিয়েছে যদি আপনার ধৈর্য থাকে। এবং কেন হবে সেটা এবার আমি বিশদ ব্যাখ্যা দিচ্ছি, দেখুন। তাহলে সম্পদ তৈরি দেখলেন, সময় প্লাস ধৈর্য প্লাস শৃঙ্খলা যদি কন্টিনিউয়াস করে যায়, সম্পদ সৃষ্টি হচ্ছে কিনা, ওয়েলথ ক্রিয়েশন কেন হচ্ছে আজকে আমি বলছি। আজ ভারতের গ্রোথ স্টোরি কেন আমাদেরকে আশাবাদী করছে, বিশেষ করে আমাকে। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি নিজে বিলিভ করি। কারণ ভারত শুধু শেয়ার বাজারই তৈরি করছে না, ভারতের ভবিষ্যতের অর্থনীতিও কিন্তু তৈরি করছে ভারত। কারণ আপনারা জানেন কি জানেন না, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং তৈরি হচ্ছে, এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, ডেটা সেন্টার তৈরি হচ্ছে, রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে, ডিজিটাল ইকোনমি তৈরি হচ্ছে, এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, ফ্রেট করিডোর তৈরি হচ্ছে, এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি হচ্ছে। কারণ আমরা যে বীজ আজ বপন করছি তার ফল আগামী 10 বছরে আরও স্পষ্টভাবে দেখা যাবে। কারণ একটা ডিকের শেষ হয়ে গেছে। আপনারা কি ভেবেছিলেন আজকে মোবাইল আজকে সব থেকে বেশি প্রোডাকশন হয় ইন্ডিয়াতে? কেউ কি ভেবেছিল? তো যুগ চেঞ্জ হচ্ছে। আজকে ফরেন ইনভেস্টাররা বিক্রি করছে বলে ভাবছেন সবাই লিখছে এফআই পালিয়ে যাচ্ছে, বাট দেশীয় ইনভেস্টাররা, কারণ তারা যেদিনই দেখবে ভারতে আবার এই তেলের দাম এগুলোকে, তারা আবার ফিরে আসবে তাদের প্রফিটের জন্য। কারণ ভারতের মানুষের দক্ষতা, পরিশ্রম, সঞ্চয়, ওই উদ্যোক্তা শক্তি কোথাও যায় না। তাই যখন বাজার পড়ে অনেকে রিস্ক দেখেন, আমি অপরচুনিটি দেখি। যখন এফআইআই সেলিং করে মানে ফরেন ইনভেস্টাররা বিক্রি করে পালিয়ে যায়, আপনারা আতঙ্ক দেখেন, আমি দেখি মার্কেট ডিসকাউন্ট হয়েছে। যখন নিউজ চ্যানেল ভয় দেখায়, আমি ভবিষ্যতের ইন্ডিয়ান গ্রোথ স্টোরি দেখি। কারণ ওয়ারেন বাফেট আমাদের তো শেয়ার মার্কেটের জনক, ওনার একটা বিখ্যাত কথা মনে পড়ে, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। অধৈর্যদের কাছ থেকে কেড়ে নিয়ে যাদের ধৈর্য আছে তাদেরকে দেয়। কারণ আপনার যদি ধৈর্য না থাকে আপনি পয়সা বানাতে পারবেন না, আপনার জন্য এই মার্কেট না। কারণ আজ যদি আপনি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, ভালো পরামর্শ নিয়ে, এবং সে যদি আপনাকে রথের সারথির মতো গাইড করে যায়, আপনার ফাইন্যান্সিয়াল গোল মানে গোল বেসড প্ল্যানিং যদি ঠিক থাকে, আর যদি এসআইপি আপনি চালিয়ে যান, আগামী 10 বছরে আপনার এই সময়টাকে মনে রাখবেন জীবনের অন্যতম সেরা বিনিয়োগের সুযোগ হিসাবে মনে করবেন। এই যে এতটা টাইম আপনাকে দিয়েছে, যুদ্ধ আসবে, শান্তি আসবে, বাজার উঠবে, বাজার নামবে, ফরেন ইনভেস্টাররা আসবে, আবার চলে যাবে, কিন্তু কম্পাউন্ডিং কখনো থেমে থাকে না। প্রশ্ন একটাই, আপনি কি আজকের খবর দেখেছেন নাকি আগামী 20 বছরের খবর দেখছেন? কোনটা আপনি বলুন। যুদ্ধ আসবে, শান্তি আসবে, বাজার উঠবে, নামবে, ফরেন ইনভেস্টার যাবে, চলে যাবে, কম্পাউন্ডিং থেমে থাকবে না। ভারতের 140 কোটি মানুষের স্বপ্ন, দক্ষতা, সঞ্চয়,
পরিশ্রমী আগামী দিনে ভারতের আসল শক্তি, আর সেই শক্তির সঙ্গী হতে চাই আমরা। আজ আজকের সময়টা, এই মাসটা আমাদের একটা বিশেষ দিন, কারণ আমাদের ওয়ালে দেখেছেন বাঙালি ইনভেস্ট করো এখন শুধু একটা ইউটিউব চ্যানেল নয়, এখন এটা একটা পূর্ণাঙ্গ আর্থিক শিক্ষা ও বিনিয়োগ সচেতনতা প্রতিষ্ঠান হিসাবে নতুন যাত্রা শুরু করেছে। আমাদের লক্ষ্য শুধু মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কথা নয়, আমাদের লক্ষ্য হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানো, পরিবারের গোল বেসড প্ল্যানিং কীভাবে হয় শেখানো, কীভাবে বাজেটিং করতে হয় শেখানো, কীভাবে গোল বেসড ইনভেস্টিংয়ের সংস্কৃতি গড়ে তোলা যায়, নতুন প্রজন্মকে ওয়েলথ ক্রিয়েশনের কীভাবে শিক্ষা দেওয়া যায় এবং বাংলার ঘরে ঘরে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয়, ইনভেস্টর তৈরি করাই আমাদের প্রকৃত কাজ। তাই যদি আপনি ভারতের আগামী 20 বছরের গ্রোথ স্টোরিতে বিশ্বাস করেন, তাহলে আপনি যদি এসআইপি ডিসিপ্লিন এবং কম্পাউন্ডিংয়ের শক্তিতে বিশ্বাস করেন, আপনি যদি নিজের পরিবারকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে চান, তাহলে আজই বাঙালি ইনভেস্ট করে পরিবারের সঙ্গে যুক্ত হয়। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক শেয়ার করুন, যাতে আপনার বন্ধু পরিবার সহকর্মীর মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ছড়িয়ে দিন এবং বাঙালিরা যেন জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক। কারণ একসঙ্গে আমরা শুধু বিনিয়োগ করব না, আমরা একটা ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার্ড বেঙ্গলি কমিউনিটি তৈরি করব। এটাই আমাদের লক্ষ্য। আর এটার জন্য আপনাদের সকলের তরফ থেকে যে আন্তরিক অভিনন্দন বা সাপোর্ট পেয়েছি, তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ আজকে ভয়কে নয়, আগামী দিনের ভারতকে দেখুন। কারণ সম্পদ তৈরি হয় খবর দেখে নয়, সঠিক সিদ্ধান্ত নিয়ে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের মাধ্যমে নয়, জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। আজ বাঙালি ইনভেস্ট করেও ইউটিউব চ্যানেল থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা পাশে থাকলে আগামী দিন শুধু আমরা ইনভেস্টর নয়, লিডার, এডুকেটর এবং ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার্ড ফ্যামিলি তৈরি করব। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।